عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وعمار দিনাজপুর রব্বা জানেরা কান খুলে শুনে নেই এটা আমি আপনাদের সামনে এমন একজন মানুষের কথা তুলে ধরেছি তিনি অন্য কেউ না আপনার আমার মায়ার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে কতদিন আগে বলেন আওয়াজ নাই কতদিন আগে ১৫০০ বছর পূর্বে জানিয়ে গেলেন আমার উম্মতেরা কান খুলে শুনে নাও এমন একটা জামানায় তোমরা পা দিবে যে সময় সন্তান বাবা মার কথা শুনবে না সে সময় এসেছে কিনা বলেন নবী আমার জানিয়ে দিলেন এমন একটা সময় তোমরা পা দিবে ছোট না বড়দের কথার দাম দিবে না আরেকজন মুসলমানের পিছনে পড়ে যাবে দেখতে পারবে না একজন দোকানদার আরেকজন দোকানদারের পিছনে পড়ে যাবে একজন মুয়াজ্জিন আরেকজন মুয়াজ্জিনের পিছনে পড়ে যাবে একজন মাওলানা আরেকটা মাওলানার পিছনে পড়ে যাবে একজন বক্তা আরেকটা বক্তার পিছনে পড়ে যাবে একজন কৃষক আরেকটা কৃষকের পিছনে পড়ে যাবে সেই জামানা পাইছি কিনা বলেন আওয়াজ নেই পেয়েছি কিনা বলেন নবী আমার জানিয়ে দিলেন এই জামানায় পৌঁছার পরে জলসায় বসে বসে আগামী কালকে বাড়িতে যাওয়ার পরে বেশি নয় একটা সুন্নতকে যদি জিন্দা করতে পারো একটা সুন্নতের মোকাবেলায় একটা নয় দুইটা নয় তিনটা নয় 10টা নয় 50টা নয় 100 না শহীদের মর্যাদা পেয়ে যাবে একটু জোরে বলি আর জোরে সে বলি সুবহানাল্লাহ তাহলে একটা সুন্নাত যদি জিন্দা করি 100টা শহীদের মর্যাদা তাহলে জলসায় ঠান্ডাতে শীতের মধ্যে কষ্ট করে বসে লাভ হলো না লস হলো আওয়াজ নেই লাভ না লস এত লাভের জায়গা কিন্তু শয়তান আজকে পুরো টিম সহকারে আজ আমাদের সংখ্যা থেকে মনে হয় শয়তানের সংখ্যাই বেশি আছে বলে চল 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 যার ঈমানটা একটু কচুর পাতার পানির মতো টলমল করছে তার কানটা ধরে টেনে বাড়িতে পাঠিয়ে দে কারণ এই জায়গায় যদি বসে শেষ অবধি বসে থাকে জান্নাতে যাওয়ার কৌশলখানা শিখে নেবে আর শয়তান সব সহ্য করে জান্নাতে যাবে মানুষ এটা সহ্য করতে পারে না এই জন্য আমরা যারা উপস্থিত আছি অল্প মানুষ এটা আমরা জানিয়ে দেই বা এখানে এমনও মানুষ আছে বলে হুজুর আমরা যারা বসে আছি এতদিন নামাজ পড়ি নাই আগামীতে পড়ব এতদিন ভালো হতে পারি নাই আগামীতে হব এই চেষ্টা করব কিন্তু আমাদের এতটা ঈমান কমজোর নয় যে শয়তান আমাকে তুলতে পারবে আমরা হিম্মত করে বসে আছি শয়তানের হিম্মত নাই পুরো গুষ্টি শুদ্ধ আসলে আমাকে তুলতে পারবে না এমন কারা কারা আছে একবার দুহাত উঁচু করে দেখাই মাশাআল্লাহ নারে তাকবীর আর জোরে সে বলি নারে তাকবীর আল্লাহ পাক কবুল করুন সকলেই বলে আল্লাহুম্মা আমিন সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলেন আমার জোরে সে বলি তিনি হলেন আর জোরে বলি তিনি হলেন কে আল্লাহ তাই প্রাঞ্জল ভাষায় এক বাক্যে স্বীকার করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভূমিকায় বেশি সময় নিলাম না কারণ মানুষ কম ঠান্ডা প্রচন্ড চতুর্দিকে হাওয়ার হাওয়া রাস্তায় আসতে অনেকটা হাওয়া আমার গলায় বসে গেছে যার কারণে মাঝে মাঝে অসুবিধা হচ্ছে এতদিন প্রোগ্রাম করলাম অসুবিধা হয়নি যাই হোক আলহামদুলিল্লাহ লম্বা সফর না আজকে বাতাস চলছিল একটু 2-2.5 ঘন্টা বাস থেমেছিল সেখানে একটু নেমে রেস্ট নিচ্ছিলাম হাঁটা চলা করছিলাম ঠান্ডা বসে গেছে তাই গলা ভেঙে গেছে বলে আশা করি রাগ করে চলে যাবেন নাকি
আওয়াজ নেই, চলে যাবেন নাকি? যাব না ইনশাআল্লাহ। যাই হোক, আমি যেটা বলতে চাই, বয়ান শুরু করার আগে একটা কথার মাধ্যমে শুরু করতে চাই যে আপনারা যে জায়গায় বসে আছেন, যে জায়গায় বসে আছেন, আপনাদের কি বিছিয়ে দিয়েছে? প্লাস্টিক না কি এগুলো? পাতলা একটা জিনিস বিছিয়ে দিয়েছে কিনা বলেন? আচ্ছা বলুন তো, আপনারা ওই জায়গায় বসার পরে কি রাগ করেছেন? আচ্ছা তাহলে বলুন তো, ওই জায়গাটা ভালো না এই জায়গাটা ভালো? কোনটা ভালো? অনেকেই বলছেন না, মনে মনে রাগ করে বসে আছেন মনে হয়। কোনটা ভালো গো? কারা কারা হাত উঁচু করে দেখেই নিচেরটা ভালো। তাহলে এত দূর থেকে বক্তাগণের ডাক দিয়ে আমাদের মেহমান হিসাবে ডেকে এনে ভালো জায়গাটা আপনারাই নিয়ে মন্দটা আমাদের দিলেন। জি, এদিকে ছেলে বিয়ে দিলে ছেলের বাবাকে কি বলেন? কি বলে ডাকেন? বিয়াই বলে ডাকেন। নতুন বিয়াই বাড়িতে যখন যান, একটু সেজে গেজে নতুন জামা পরে যাওয়ার পরে সালাম দেন, আসসালামু আলাইকুম বিয়াই সাহেব। বিয়াই দৌড়ে এসে সালাম মুসাফা করার পরে বলে একটুখানি দাঁড়ান, ঘরের ভিতরে একটা নোংরা প্লাস্টিক এনে আপনাকে বিছিয়ে দিয়ে টেনে বসিয়ে দিয়েছে। এবার সত্যিকারে বলুন, ওই জায়গায় রাগ হবেন না খুশি হবেন? রাগ না খুশি? শুধু রাগ নয়, বলে হুজুর ওই জায়গায় প্রতিবাদের আগুন চালিয়ে নিয়ে আসবো। আর মনে মনে বলবো, বিয়াই তোর বাড়িতে আসলাম বলে প্লাস্টিক বিছিয়ে দিলি, চেয়ারও দিলি না। আমার বাড়িতে গেলে তোকে প্লাস্টিকও তোর কপালে ছুটবে না, মাটিতে পানি ঢেলে দিয়ে তোকে টেনে বসিয়ে তোর জামা নোংরা করে ছেড়ে দেব। তা কথা বলার উদ্দেশ্য হলো, বিয়েই বাড়িতে যাওয়ার পরে প্লাস্টিকে আপনি বসে নিচে বসে গরম হয়ে গেলেন, আর এই জায়গায় জলসা কমিটি বিছিয়ে দিয়েছে, এখানে বসে নরম হয়ে খুশি হয়ে গেলেন। তার কারণটা খুলে বলেন, কারণটা বলেন। হ্যাঁ, আশা করি প্রত্যেকটা মানুষ উত্তর দিবে যে হুজুর এই পৃথিবীতে আমি যতই বাহাদুর হই না কেন, যতই 5 স্টার 7 স্টারের মালিক হই না কেন, চিরজীবন থাকার জায়গা নয়। একটুখানি শুধু ভাববার বিষয়। আজকে বয়ান করব না, কিছু ভাববো, ভাবনার কথা বলবো। কারণ পৃথিবী সারা জিন্দেগি থাকার জায়গা নয়। একদিন আমাদের সকলেরই চোখ দুটো বন্ধ হবে কি হবে না বলেন? হুজুর পৃথিবীতে মাথার উপরে সূর্য 9,30,00,000 মাইল উপরে, মরার পরে হাতের মাথার উপরে চলে আসবে। পৃথিবীর আগুন 1 মিনিট 30 সেকেন্ড সহ্য করতে পারি না। জাহান্নামের আগুন 1000 বার ধৌত করে দুনিয়াতে দিলে দুনিয়া সহ্য করে না। তাহলে দুনিয়ায় আমার সূর্যের আলো আর আগুন সহ্য হয় না। মরার পরে মাথার উপরে যখন সূর্য চলে আসবে, তখন মাথার ঘিলুগুলো টাস টাস করে ফুটবে, আর নাকের কানের ছিদ্র দিয়ে ছিটকে ছিটকে বাইরে হবে। আর জাহান্নামের আগুন জাহান্নাম হুঙ্কার দিবে। ওই ভয়াবহ জায়গা আমি সহ্য করতে পারবো না। তাই আজকে ওয়াজ শোনার জন্য এসেছি, কিছু শিখে আমল করে জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি, জান্নাতে যেন যেতে পারি। এই আশা ছাড়া অন্য কোনো আশা আছে? আওয়াজ করে বলুন, এই আশা ছাড়া অন্য কোনো আশা আছে? নাই। তাহলে জান্নাতে যাওয়ার আশায় আমরা সকলে এসেছি। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরসে বলুন ঠিক কিনা? কিন্তু জান্নাতে যাব কেন? কি জন্য, কি আশা করেছি? শান্তিতে থাকবো, আরামে থাকবো, তাই তো? দুনিয়ায় আরাম নাই, শান্তি নাই। দুনিয়ায় যদি শান্তি নাই, তাহলে মসজিদের ভিতরে নামাজে ফাঁস কাতারে আপনি আর আমি কেন নাই? জি, কেন নাই? আমি বলবো জান্নাতে কেন যাই? জান্নাত একমাত্র এমন জায়গা, জান্নাতে যা চাইবো তাই পাবো। বলি সুবহানাল্লাহ। আর জোরসে বলি সুবহানাল্লাহ। এটা কার কথা নকল করলাম? আওয়াজ নেই, কার কথা?
মহান আল্লাহ জানিয়ে দিলেন আমার বান্দারা কান খুলে শুনে নাও ওয়ামা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার বান্দারা শুনে নাও তোমরা যদি আমি আল্লাহর কথাগুলো মেনে আমল করে আখিরাতে পরকালে চলে যাও, কবরে আসার পরে তোমার ডান হাতে আমলনামা দিয়ে আমি যে জায়গাটা দিব ওই জায়গার নাম হলো জান্নাত। ওই জান্নাতের ভিতরে যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রোজ জানিয়ে দিলেন বান্দা জান্নাতে আসার পরে চাওয়া লাগবে না, চাওয়ার প্রয়োজন হবে না। জান্নাতে আসার পরে মনের ভিতরে তোমার হবে শুধু কল্পনা, আমি আল্লাহ না দিয়ে ছাড়ব না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিলেন জান্নাতে আসার পরে বান্দা তোমাকে কষ্ট করতে হবে না। তুমি দুনিয়াতে কষ্ট করেছিলে, বড় ঠান্ডার দিনে কষ্ট করে জলসায় বসেছিলে, ঠান্ডার দিনে রাত 2টোর সময় ওযু করে ঠান্ডার সময় মসজিদে নামাজের জন্য তুমি হাজির হয়ে গিয়েছিলে, ঠান্ডার দিনে জলসায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করেছো, বারবার বারবার আমার নাম নিয়েছো, আমার কোরআন শুনেছো, এত কষ্ট করেছো তুমি দুনিয়ার বুকে। জান্নাতে আসার পরে জবান দিয়ে আর কষ্ট করা লাগবে না। আমার গরীব বান্দারা জান্নাতের ভিতরে একবার মনে মনে করে যদি কল্পনা, আল্লাহ আমি দুনিয়ায় ছিলাম বড় গরীব মানুষ ছিলাম, আমি লম্বা চাউলের ভাত খেতে পারি নাই, আমার নসিবে বিরিয়ানি জীবনে জোটে নাই, আমি আমার জীবনে 5 স্টার হোটেলে খেতে পারি নাই। আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার বান্দার মনের ভিতরে বিরিয়ানির কল্পনা হতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই রকম জান্নাতে যেতে চাই কিনা বলেন? জোরে বলেন যেতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে কি করতে হবে? আওয়াজ নেই, কি করতে হবে বলেন? নামাজ পড়তে হবে, সিজদা করতে হবে কি হবে না বলেন? আওয়াজ নেই, হবে কি হবে না? আজ আমাদের সিজদার আমাদের কাছে দাম নাই। আপনারা কি জানেন এক সময় জিবরিল আমিনের সামনে মহান আল্লাহ জানিয়ে দিলেন, ও জিবরিল শুনে নাও, পৃথিবীর মধ্যে আমি আল্লাহকে কেউ যদি সন্তুষ্ট করতে চায়, আমি আল্লাহকে কেউ যদি রাজি করতে যায়, একমাত্র উপায় সিজদা ছাড়া অন্য কিছু নাই। সিজদা দিয়ে একমাত্র আমি আল্লাহকে রাজি করতে পারবে, সিজদা ছাড়া অন্য কোনো উপায় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সে সিজদা আমাদের কাছে আছে? আওয়াজ নাই, আছে সে সিজদা আমাদের কাছে? এটা নিয়ে নেন, আছে সে সিজদা? জিবরিল আমিন কথা শোনার পরে যখন আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও জিবরিল শুনে নাও, আমাকে কেউ যদি রাজি করতে যায় সে যেন সিজদা করে। এ কথা শুনে জিবরিল আমিন সিজদায় পড়ে গেল। ভালো করে শুনেন সিজদার কত দাম। আজকে আমরা সিজদা দিতে চাই না, নামাজ পড়তে চাই না। ও বেড়াপুকুর মানুষেরা কান খুলে শুনে নেই, মসজিদ পাকা করলাম, মসজিদে নামাজি নাই, ইশার সময় নামাজি নাই, ফজরের সময় নামাজি নাই, যোহরের সময় নামাজি নাই। একটা সিজদার দাম কত ভালো করে শুনে নেই। আল্লাহ জানিয়ে দিলেন জিবরিল, আমি আল্লাহকে কেউ যদি রাজি করতে যায় সিজদা ছাড়া কোনো উপায় নাই। এ কথা শোনার পরে জিবরিল আমিন সিজদায় পড়ে গেল।
জিবরিল সিজদায় পড়ে যাওয়ার পর 1 বছর 2 বছর নয়, টানা 30 বছর সিজদায় রইল। জোরে বলি সুবহানাল্লাহ। কত বছর বলেন? আওয়াজ নেই। কত বছর? 30 বছর সিজদা থেকে মাথা তোলার পর আল্লাহর দিকে তাকিয়ে আছে। মনে হয় আল্লাহ আমাকে বলবে, জিবরিল তুমি 30,000 বছর আমার কদমে সিজদা দিলে, আমি আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছি, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেলাম। এই মনে মনে আশা করে জিবরিল আমিন আল্লাহর দিকে তাকিয়ে আছে, কিন্তু আল্লাহ কিছুই বলেন না। অবশেষে জিবরিল আমিন মহান আল্লাহকে জানিয়ে দিলেন, ও মাওলা ইয়া রাব্বুল আলামিন, আমি 30,000 বছর সিজদা দিলাম, আপনি কি আমার উপরে খুশি হন নাই? আপনি কি আমার উপরে রাজি হন নাই? একটুখানি জানিয়ে দেন, একটুখানি জানিয়ে দেন। 30,000 বছর আপনি বললেন যে সিজদা ছাড়া এই পৃথিবীতে আমাকে কেউ খুশি করতে পারবে না, তা আমি জিবরিল আমিন 30,000 বছর পরে মাথা তুললাম, আপনি কি রাজি হয়েছেন? আল্লাহ জানিয়ে দিলেন, জিবরিল আমিন এই প্রশ্নের উত্তর যদি তুমি চাও, আমার আরশে আজিমের দিকে তাকিয়ে দেখো, পেয়ে যাবে, অসুবিধা নাই। জিবরিল আমিন আল্লাহর আরশে আজিমের দিকে তাকায়, আরশে আজিমের দিকে তাকানোর পরে দেখে আরশের পায়ায়, আরশের দেওয়ালে, আরশের গোটা আরশটার ভিতরে শুধুমাত্র সাজিয়ে দেওয়া আছে এই শব্দ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন দেখছেন আরশের পায়ায় কালমা লেখা আছে, আরশের দেওয়ালে কালমা লেখা আছে, গোটা আরশে আজিমটা আমার আপনার মায়ার নবীর নাম এবং আল্লাহর নাম দিয়ে গোটা আরশে আজিমটা আমার আল্লাহ সাজিয়ে রেখেছে। কি গো, নবীর এত সম্মান, আমরা সুবহানাল্লাহ বলবো না? পকেটে রেখে দিচ্ছি নাকি সুবহানাল্লাহ? জোরে বলি সুবহানাল্লাহ। এবার জিবরিল আমিন বলছেন, আল্লাহ এটা তো কালমা, আমি কলমা দেখে কি করব? আমি জানতে চাইলাম আমার উপরে রাজি হয়েছেন কিনা, আমার সিজদার সাথে আপনার হাবিবের কলমার সাথে সম্পর্কটা তো বুঝলাম না। মহান আল্লাহ জানিয়ে দিলেন, ও জিবরিল আমিন কান খুলে শুনে নাও, তাহলে ভালো করে বুঝে নাও, এই যে আরশে আজিমে যার নাম দেখো, ইনি আমার মাহবুব, আমার হাবিব, আমার বন্ধু, আমি যার উদ্দেশ্যে গোটা পৃথিবীকে তৈরি করব, গোটা পৃথিবী বানানোর পরে আমি আমার হাবিবের উম্মত যারা হবে, আমার হাবিবের মাধ্যম দিয়ে আমি মেরাজের রাত্রিতে তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পাঠিয়ে দিব। আর 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17টা সিজদা আছে, আর 17টা সিজদার ভিতরে এক একটা সিজদার মধ্যে কম পক্ষে তারা সুবহানা রাব্বিয়াল আলা পড়বে। পড়ে কি পড়ে না বলেন? আওয়াজ নাই। পড়বে কি পড়বে না বলেন? আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও জিবরিল তুমি কি শুনতে চাও? তোমার উপরে আমি রাজি হলাম নাকি খুশি হলাম? তাহলে ভালো করে শুনে নাও, আমার হাবিবকে পাঠানোর পরে আমার হাবিবের এই উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ আমি দিব। ওই নামাজের ভিতরে 17টা সিজদা থাকবে, আর 17টা সিজদার ভিতরে আমার হাবিবের উম্মতেরা সারা জিন্দেগি গুনাহে লিপ্ত থাকবে, সারা জিন্দেগি অন্যায় করবে। এমন একটা পর্যায়ে তারা পৌঁছে যাবে যখন তারা আমার ওয়াহদানিয়তকে বুঝবে, আমার নবীর হাদিসকে বুঝে নেবে, তারা দ্বীনকে বুঝবে, তারা শরীয়তকে বুঝবে, তারা কোরআনকে বুঝবে, তারা হাদিসকে বুঝবে। জোরে বলি সুবহানাল্লাহ। সে সিজদা আমাদের কাছে আছে, আওয়াজ নাই। আছে সে সিজদা আমাদের কাছে, আছে সে সিজদা।
জিবরিল আমিন কথা শোনার পরে যখন আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও জিবরিল শুনে নাও, আমাকে কেউ যদি রাজি করতে যায় সে যেন সিজদা করে। এ কথা শুনে জিবরিল আমিন সিজদায় পড়ে গেল। ভালো করে শুনেন সিজদার কত দাম। আজকে আমরা সিজদা দিতে চাই না, নামাজ পড়তে চাই না। ও বেড়াপুকুর মানুষেরা কান খুলে শুনে রে, মসজিদ পাকা করলাম, মসজিদে নামাজি নাই, ইশার সময় নামাজি নাই, ফজরের সময় নামাজি নাই, যোহরের সময় নামাজি নাই। একটা সিজদার দাম কত ভালো করে শুনে নেই। আল্লাহ জানিয়ে দিলেন, জিবরিল আমি আল্লাহকে কেউ যদি রাজি করতে যায় সিজদা ছাড়া কোনো উপায় নাই। এ কথা শোনার পরে জিবরিল আমিন সিজদায় পড়ে গেল। জিবরিল সিজদায় পড়ে যাওয়ার পর 1 বছর 2 বছর নয়, টানা 30 বছর সিজদায় রইল। জোরে বলি সুবহানাল্লাহ। কত বছর বলেন? আওয়াজ নেই। কত বছর? 30 বছর সিজদা থেকে মাথা তোলার পর আল্লাহর দিকে তাকিয়ে আছে। মনে হয় আল্লাহ আমাকে বলবে, জিবরিল তুমি 30,000 বছর আমার কদমে সিজদা দিলে, আমি আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছি, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেলাম। এই মনে মনে আশা করে জিবরিল আমিন আল্লাহর দিকে তাকিয়ে আছে, কিন্তু আল্লাহ কিছুই বলেন না। অবশেষে জিবরিল আমিন মহান আল্লাহকে জানিয়ে দিলেন, ও মাওলা ইয়া রাব্বুল আলামিন, আমি 30,000 বছর সিজদা দিলাম, আপনি কি আমার উপরে খুশি হন নাই? আপনি কি আমার উপরে রাজি হন নাই? একটুখানি জানিয়ে দেন, একটুখানি জানিয়ে দেন। 30,000 বছর আপনি বললেন যে সিজদা ছাড়া এই পৃথিবীতে আমাকে কেউ খুশি করতে পারবে না, তা আমি জিবরিল আমিন 30,000 বছর পরে মাথা তুললাম, আপনি কি রাজি হয়েছেন? আল্লাহ জানিয়ে দিলেন, জিবরিল আমিন এই প্রশ্নের উত্তর যদি তুমি চাও আমার আরশে আজিমের দিকে তাকিয়ে দেখো, পেয়ে যাবে, অসুবিধা নাই। জিবরিল আমিন আল্লাহর আরশে আজিমের দিকে তাকায়। আরশে আজিমের দিকে তাকানোর পরে দেখে আরশের পায়ায়, আরশের দেওয়ালে, আরশের গোটা আরশটার ভিতরে শুধুমাত্র সাজিয়ে দেওয়া আছে এই শব্দ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন দেখছেন আরশের পায়ায় কালমা লেখা আছে, আরশের দেওয়ালে কালমা লেখা আছে। গোটা আরশে আজিমটা আমার আপনার মায়ার নবীর নাম এবং আল্লাহর নাম দিয়ে গোটা আরশে আজিমটা আমার আল্লাহ সাজিয়ে রেখেছে। কি গো, নবীর এত সম্মান আমরা সুবহানাল্লাহ বলবো না? পকেটে রেখে দিচ্ছি নাকি সুবহানাল্লাহ? জোরে বলি সুবহানাল্লাহ। এবার জিবরিল আমিন বলছেন, আল্লাহ এটা তো কালমা, আমি কলমা দেখে কি করব? আমি জানতে চাইলাম আমার উপরে রাজি হয়েছেন কিনা। আমার সিজদার সাথে আপনার হাবিবের কলমার সাথে সম্পর্কটা তো বুঝলাম না। মহান আল্লাহ জানিয়ে দিলেন, ও জিবরিল আমিন কান খুলে শুনে নাও, তাহলে ভালো করে বুঝে নাও। এই যার আরশে যার নাম দেখো, ইনি আমার মাহবুব, আমার হাবিব, আমার বন্ধু। আমি যার উদ্দেশ্যে গোটা পৃথিবীকে তৈরি করব, গোটা পৃথিবী বানানোর পরে আমি আমার হাবিবের উম্মত যারা হবে, আমার হাবিবের মাধ্যম দিয়ে আমি মেরাজের রাত্রিতে তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পাঠিয়ে দিব। আর 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17টা সিজদা আছে, আর 17টা সিজদার ভিতরে এক একটা সিজদার মধ্যে কম পক্ষে তারা সুবহানা রাব্বিয়াল আলা পড়বে। পড়ে কি পড়ে না বলেন? আওয়াজ নাই। পড়বে কি পড়বে না বলেন? আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও
তুমি কি শুনতে চাও তোমার উপরে আমি রাজি হলাম নাকি খুশি হলাম? তাহলে ভালো করে শুনে নাও, আমার হাবিবকে পাঠানোর পরে আমার হাবিবের এই উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ আমি দিব। ওই নামাজের ভিতরে 17টা সিজদা থাকবে, আর 17টা সিজদার ভিতরে আমার হাবিবের উম্মতেরা সারা জিন্দেগি গুনাহে লিপ্ত থাকবে, সারা জিন্দেগি অন্যায় করবে। এমন একটা পর্যায়ে তারা পৌঁছে যাবে যখন তারা আমার ওয়াহদানিয়তকে বুঝবে, আমার নবীর হাদিসকে বুঝে নেবে, তারা দ্বীনকে বুঝবে, তারা শরীয়তকে বুঝবে, তারা কোরআনকে বুঝবে, তারা হাদিসকে বুঝবে। শুনে নাও, তোমার 30,000 বছরের সিজদার চেয়ে তাকে আমি 40 লক্ষ গুণ বেশি দিয়ে গুণ করে আমার হাবিবের উম্মতের একটা সিজদার সওয়াব বেশি দিয়ে দিব। সিজদার দাম কম তাহলে বলেন? আওয়াজ নেই, কম দাম তাহলে বেশি। তাহলে সিজদা যখন দেই কত তাড়াতাড়ি দেই, তারাবির সময় তো হিসাবই নাই। ঠিক বলেছেন, সিজদার তো দাম, সেই সিজদার মূল্য আমরা দিতে জানি না, জানি না, জানি না। আজকে এই মাজমায় আমরা যারা বসে আছি সবাই হাত উঁচু করেছি আমরা জান্নাতে যাব, কিন্তু আল্লাহকে জানিয়ে দে, আল্লাহ কি করলে আমরা জান্নাতে যাব জানিয়ে দেন। মহান আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার বান্দারা জান্নাতে যদি যেতে চাও 2টা কথা মেনে নাও। কয়টা কথা বলেন? আওয়াজ নেই, কয়টা কথা? আমার আল্লাহ জানিয়ে দিলেন, জান্নাতে যদি যেতে চাও 2টা কথা মেনে নাও। 1 নম্বর হলো আমার হাবিব যেটা ধরতে বলেছে, আমার রাসূল যেটা তোমাদের ধরতে বলেছে সেটা ভালো করে ধরে নাও, আর আমার রাসূল যেটা ছাড়তে বলেছে সেটা ছেড়ে দাও। শর্ট করে 2টা কথা। নবী যেটা ধরতে বলেছেন সেটা ধরতে হবে, নবী যেটা ছাড়তে বলেছেন সেটা ছেড়ে দিতে হবে। সেটাকে আমরা করি আমল? আওয়াজ নেই, করি? জোরসে বলেন, করি? জলসায় বক্তাদের বক্তব্য শুনে, হাদিস কিছু কিছু শুনে আমরা সুবহানাল্লাহর ঝড় তুলে দেই। বক্তারা যখন বয়ান করে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। বক্তারা বয়ান করে, সুন্দর হাদিসগুলো বয়ান করে, কিন্তু সব হাদিসগুলো বললে আমাদের মনটা খারাপ হয়ে যাবে। এই হাদিসের ভিতরে নবী জানিয়ে দিয়েছেন, আমার উম্মতিরা যারা আমার সুন্নতকে ভালোবাসবে তারা যেন আমি নবীকেই ভালোবাসলো, আর যারা আমি নবীকে মোহাব্বত করে নিল তারা আমি নবীর সঙ্গেই জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা শোনার পরে তো বড় আনন্দ লাগে, খুশি লাগে, কিন্তু পরের বিটে যে আরেকটা হাদিস আছে সেটা কেউ বলতে চায় না, শুনতেও চায় না। সেটাতে নবী জানিয়ে দিয়েছেন, ওয়া মান আরাযা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবী আমার জানিয়ে দিলেন, আমার উম্মতেরা শুনে নাও, আমার সুন্নতকে ভালোবেসে নাও। আমার সুন্নত থেকে কেউ যদি চেহারাটা ফিরিয়ে নাও, আমার সুন্নতটাকে কেউ যদি ছোট করে দাও, আমার সুন্নত যদি কারো ভালো না লাগে, আমি দাড়ি রাখতে বলেছি কারো যদি ভালো না লাগে, আমি টুপি দিতে বলেছি কেউ যদি না দেয়, আমি আমার সুন্নতি মোতাবেক বিবাহের অনুষ্ঠান করতে বলেছি কারো যদি ভালো না লাগে, আমি আমার সুন্নতি তরিকায় ব্যবসা করতে বলেছি সে তরিকা যদি তোমার ভালো না লাগে, আমি আমার মতে লেনদেন করতে বলেছি সেই লেনদেনটা যদি আমার তরিকা মোতাবেক না হয়,
তাহলে শুনে নাও, যেমন করে তুমি আমার সুন্নাত থেকে তোমার মুখটা তুমি ফিরিয়ে নেবে, তোমার মুখটা তুমি চেহারাটা ঘুরিয়ে নেবে, কান খুলে শুনে নাও, কিয়ামতের ময়দানে ওই দিন আমি হাবিব তোমাদের চেহারা থেকে আমার চেহারাটা আমি নবী ফিরিয়ে নিব। কত কঠিন কথা, কত কঠিন কথা। চেহারাটা ফিরিয়ে নেবেন। ওই দিন যদি মায়ার নবী চেহারাটা ফিরিয়ে নেন, কোন উপায় থাকবে? বলুন, কোন উপায় থাকবে? কোন নবীর সুন্নতকে আমরা ছোট করছি? যে নবী কিয়ামত যখন ঘটবে, কবর থেকে যখন গা ঝাড়া দিয়ে উঠবে, ওঠার পরেই প্রথম কথা বিবির কথা না, মেয়ের কথা না, পৃথিবীর কারো কথা না, জিবরিল আমিনকে ডেকে বলবে, ভাই জিবরিল, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? সে নবীর সুন্নতকে ছোট করে দিচ্ছি। যে নবী আরশে আজিমে জান্নাতে যাওয়ার পরেও এই উম্মতের কথা ভুলেন নাই, উম্মতের কথা ভুলেন নাই। আজ আমরা একটা কথা মনে করে রেখি, একটা কথা স্মরণ করে দেখি, আমরা যখন বাজারে যাই, আমরা কোনো মেলাতে যাই, আমরা কোনো বাজার ঘাটে যখন টাউন বন্দরে যাই, বড় বড় শহরে যাওয়ার পরে একটা বারও কিন্তু আমরা নিজের কথা ভাবি না। যাদের বাল বাচ্চা আছে, কোন দোকানের সামনে দাঁড়াইলাম, দোকানের সামনে দাঁড়ানোর পরে দেখলাম সুন্দর একটা জামা লটকানো আছে, একটা শার্ট লাগানো আছে, একটা ফ্রক লাগানো আছে, একটা আপনার শেরওয়ানি লাগানো আছে, সুন্দর একটা জামা লটকানো আছে। জামাটা দেখে যারা বাবা এখানে বসে আছেন, সুন্দর যদি পছন্দ হয়, অন্তরটা একটু কেঁপে ওঠে আর মনটা খারাপ হয়ে যায়। কেন তা জানেন? একটাই কারণ হলো, সে মনে মনে ভাবে, এই জামাটা যদি আমার কলিজার টুকরো সন্তানকে আমি কিনে পরিয়ে দিতে পারতাম, আমার একটা কলিজার টুকরো মেয়ে আছে, এই জামাটা যদি আমি নিয়ে আমি আমার মেয়েকে পরিয়ে দিতে পারতাম, আমার মনটা বড় খুশি হয়ে যেত, মনটা বড় আনন্দ হয়ে যেত। এরকম বাবা এখানে আছে না নাই বলেন? হালাকি নিজের গায়ে যে জামাটা কত ছেঁড়া ফাটা একবারও চিন্তা করে না। এমনও বাবা আছে, ঈদের দিনের আগের দিন বাচ্চার জন্য সব থেকে দামি দামি কাপড় আনে, একটা বারও নিজের গায়ের কাপড়ের কথা ভাবে না। জোরে বলুন ঠিক কিনা? এমন বাবা আছে না নাই? আওয়াজ আছে না নাই? আমি লম্বা ইতিহাস বলবো না, কারণ মজমার অবস্থা দেখছেন, এতটুকু মানুষ। একটা কথা মনে রাখবো, মন খারাপ করব না। হাদিসে পাকে আছে, মাইয়িরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন একমাত্র তাদেরকেই দ্বীনের বুঝদান করেন। বলি সুবহানাল্লাহ। মানুষ নেই, কোনো আফসোস নেই, প্যান্ডেল ভরা নেই, কোনো আফসোস নেই। আল্লাহ পছন্দ করেন বলে ঈদ আসতে পারে নাই। আমরা যারা আসতে পেরেছি, এটা নবীর হাদিস সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে, আমাদের আল্লাহ পছন্দ করেছেন। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমি লম্বা ঘটনা বলবো না, আমি শুধু বলতে চাই, আমরা বাজারে গেলে সুন্দর জিনিসটা মেয়ে ছেলের জন্য, বাচ্চার জন্য নিতে পারি না বলে মনে কষ্ট হয়, কিন্তু বারবার মন বলে তাকাই আর যাই। বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে বলি, জানিস রে, আজকে এত সুন্দর একটা জামা দেখলাম, কি করব, গরিব মানুষ, বাচ্চাটার জন্য নিতে পারলে কতই না খুশি হতাম। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি আপনার আমার মায়ার নবী, এতিম নবী, এতিম নবী মেরাজের রাত্রিতে, এই লম্বা ইতিহাস আমি বলবো না, শুধু নবী আমার কেমন ছিলেন সেটা বলতে চাচ্ছি। আল্লাহর সঙ্গে দিদারের পরে যখন জান্নাত গুলো শেয়ার করা হলো, দেখানো হলো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, প্রত্যেকটা জান্নাতের এক একটা ইতিহাস আছে। আমি বলতে চাইবো না, কারণ ঠান্ডার দিনে এতটা মৌজু নিয়ে চলা যাবে না। আমি শুধু বলতে চাই, সর্বশেষ জান্নাত 8 নম্বরে জান্নাতুল ফিরদাউস যখন নবী দেখলেন, দেখার পরে আপনার আমার মায়ার নবীর চেহারাটা ছোট হয়ে গেল, মনটা একটু খারাপ হয়ে গেল।
কেন তা জানেন? 8 নম্বর জান্নাতটা দেখার পরে এতটা নিয়ামত, সাতখানা জান্নাতের ভিতরে যত নিয়ামত আছে সব কিছু 8 নম্বরে ঢুকিয়ে দেওয়া আছে। বলি সুবহানাল্লাহ। যার নাম জান্নাতুল ফিরদাউস, আমাদেরকে যেন আল্লাহ নসিব করেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সব নিয়ামতগুলোকে দেখে মন খারাপ করেছেন। কেন তা জানেন? দেখে ভাবছেন, এতগুলো জান্নাত দেখলাম, 8 নম্বর জান্নাতটা এত সুন্দর জান্নাত, আমার উম্মতেরা যদি এই জান্নাতেই আসতে পারতো, আমি নবী কতই না খুশি হতাম। একবারও নিজের মেয়ের কথা ভাবলেন না, নিজের স্ত্রীর কথা ভাবলেন না, নিজের সন্তানদের কথা ভাবলেন না, নিজের পড়োশির কথা, কারো কথা ভাবলেন না। ওই জান্নাতে গিয়ে জান্নাতুল ফিরদাউসে আপনার আমার কথাই ভাবছেন। কাশ এই জান্নাতটা যদি আল্লাহ আমার উম্মতকে দিত, আমি নবী খুশি হয়ে যেতাম। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছেন, হাবিব মন খারাপ হচ্ছে, আমি ডেকেছি মন খারাপ করার জন্য নয়, আপনি কান্না করছিলেন, আপনাকে খুশি করার জন্য ডেকেছি। হে নবী, আপনার জন্য আমি সর্বহাত খুশি রাখার চেষ্টা করেছি। আপনি ইতিম ছিলেন, আপনার বাবা ছিল না বলে আপনার মা আমিনা আপনাকে কোলে নিয়ে রাস্তার মোড়ে কান্না করছিল। লোকে জিজ্ঞাসা করছে, কাঁদছো কেন? আপনার আম্মা জান বলেছিল, আমার বাচ্চার বাবা নাই, বাবা থাকলে লোকের বাবারা আকাশের মেলা থেকে খেলনা এনে দিতেছে, আমার বাচ্চার যদি বাবা বেঁচে থাকতো, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, খেলনা এনে দিত। আমি আল্লাহ আপনাকে দুনিয়ার কোনো খেলনা দেই নাই, আকাশের চাঁদ দিয়ে খেলনা বানিয়ে দিয়েছিলাম। বলি সুবহানাল্লাহ। আপনাকে আমি কষ্ট দেই নাই, আপনাকে আমি খুশি করব ইনশাআল্লাহ। কত উঁচু মুকামে আপনাকে নেই, আপনি শুধু দেখেন। জান্নাতুল ফিরদাউসে আল্লাহ যখন বললেন, নবী পেশ করলেন, ইয়া রাব্বাল আলামিন, এই জান্নাতটাকে আমার উম্মতরা পাবে। এই জান্নাতটা আপনি কাকে দিবেন আল্লাহ, একটু জানিয়ে দিন না। একবার বলুন, কাকে দিবেন, কার জন্য তৈরি করেছেন? আল্লাহ বলে দিলেন, হাবিব টেনশন নেবেন না, এই জান্নাত আমি তৈরি করেছি অন্য কারো জন্য না, একমাত্র আপনার হাবিব, আপনার উম্মত ছাড়া কেউ না। বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। নবী বললেন, এটা কেমন কথা? আমার উম্মত পাবে বড় জান্নাত, এটা তো হবে না। কারণ জান্নাতের ভিতরে সবথেকে বড় জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস, ঠিক কিনা বলেন? কিন্তু আমার উম্মতেরা সব থেকে ছোট উম্মত। যুক্তি কি বলে? বড় উম্মত যারা হবে, বেশি দিন যারা আপনাকে ইবাদত করেছে, তারাই বড় জান্নাত পাবে। ইয়া রাব্বাল আলামিন, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, আমি নবী মুহাম্মদ পর্যন্ত যত নবীগণ এসেছেন, সবাই বয়সের দিক দিয়ে বড় ছিলেন। কেউ 800 বছর, কেউ 1000 বছর, কেউ 700 বছর, কেউ 400 বছর। তাদের উম্মতেরা অনেক বছর জিন্দা ছিলেন, তারা লম্বা হায়াতে বেশি ইবাদত করেছেন। আর আমার এই পিচ্ছি পিচ্ছি উম্মতেরা, ছোট ছোট উম্মতেরা 3 বার কাশলে হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। কমজোর উম্মতেরা অল্প দিন বেঁচে থাকবে, অল্প দিন ইবাদত করবে। এদের তো ছোট জান্নাত পাওয়ার দরকার, বড়টা কেন পাবে? ক্লিয়ার করছে, বড় জান্নাতেরা কি করে পাবে? মহান আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব গো, তাহলে ভালো করে শুনে নেন, অসুবিধা হবে না। আদম নবী থেকে নিয়ে যত নবী আপনার পর্যন্ত পাঠাইলাম, সবারই হায়াত আমি লম্বা করে দিয়েছি, কিন্তু ফজিলতের দিক দিয়ে আমি আপনাকেই বড় বানিয়েছি।
জোরে বলি সুবহানাল্লাহ। নবী বললেন ঠিক আছে আমি বড় হলাম, তাহলে কি হলো? আওয়াজ জানিয়ে দিলেন হাবিব গো, সকল নবীদের উম্মতদের আমি হায়াত লম্বা করে দিয়েছি, জিন্দেগি বড় দিয়েছি, কিন্তু আপনার এই উম্মতিদের হায়াত লম্বা নয়, হায়াত 40 বছর, 50 বছর, 60 বছর, বেশি বেশি 100 বছর হায়াত দিয়েছি ছোট। কিন্তু আমি আপনার উম্মতের গোটা পৃথিবীর যত উম্মত আছে সব উম্মত থেকে ফজিলতের দিক দিয়ে আপনার এই উম্মতকে বানিয়েছি বড়। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আপনাকে ফজিলতের দিক দিয়ে বানাইলাম বড়, আপনার উম্মতকে ফজিলতের দিক দিয়ে বানাইলাম বড়, আর জান্নাতের ভিতরে বড় জান্নাত বানাইলাম, জান্নাতুল ফিরদাউস। তাহলে যুক্তিটা মিলিয়ে নেন, তাহলে বড় নবীর এই বড় উম্মতের জন্য বড় জান্নাতের জান্নাতুল ফিরদাউসটা এরাই পাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবী তাও মন খারাপ, এখনো মন খারাপ। কি ব্যাপার নবী, খুশি হবেন না? খুশি হবেন না? আপনাকে খুশি করেই ছাড়ব। আল্লাহর নবী চুপ করে আছেন। আচ্ছা নবী কি বলে? আপনার এই হাবিবের, আপনার উম্মতের জন্য, আপনার উম্মতের জন্য জান্নাতুল ফিরদাউসটাকে লিখে দেব। সুবহানাল্লাহ। এই দেখেন কেমন কথা, আপনার উম্মতের নামে কি রেজিস্ট্রি করে দেব, দলিল বানিয়ে দেব, যেদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস বানিয়েছি। কত খুশির খবর, সুবহানাল্লাহ জোরে বলবেন না? নবী বললেন তাহলে তো ভালোই হয়, লিখে দিবেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন হাবিব শুনে নাও, গোটা পৃথিবীর মানুষ যদি কোনো জমি কিনে, জমিনটার দলিল বানিয়ে নেয়, তারপরে আর কারো অধিকার ওই জমির উপরে থাকে না। জোরে বলেন ঠিক কিনা, আর আওয়াজ করে বলুন ঠিক কিনা। আল্লাহ জানিয়ে দিলেন কিন্তু না, ওই জমিটা কেউ যদি আবার কিনে নেয়, তাকে যদি পয়সা দেয়, সে যদি বিক্রি করে তার হাত থেকে নিতে পারে, পারে কিনা বলেন? পৃথিবীতে একটা জমিন কতজনের কাছে চলে যায় হিসাব থাকে না। জোরে বলেন ঠিক কিনা। কিন্তু হাবিব শুনে নেন, আপনার এই উম্মতের জন্য জান্নাতুল ফিরদাউসটা এমন দলিল আমি লিখে দিব, যার একটা নুক্তা পর্যন্ত পৃথিবীর মানুষ কেউ পাল্টাতে পারবে না, একটা আয়াত পাল্টাতে পারবে না, একটা অক্ষর পাল্টাতে পারবে না। গোটা পৃথিবী চেষ্টা করবে, এর দায়িত্ব, হিফাজতের দায়িত্ব আমিও নিয়েছি। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন হাবিব, তাহলে শুনে নেন, আপনার উম্মতের জন্য জান্নাতুল ফিরদাউসটা আমি লিখে দিলাম। আল্লাহ জানিয়ে দিলেন হাবিব গো, এবার খুশি হবেন কি হবেন না জানিয়ে দিবেন। আল্লাহ জানিয়ে দিলেন 16 পারাটা খুলে নাও, আর 3য় পৃষ্ঠাটা ভালো করে দেখে নাও। আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিলেন হাবিব গো, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই ওই সমস্ত আমার উম্মতে, আপনার উম্মতেরা যারা আমার উপরে ঈমান আনবে, যারা নেক আমল করবে, আপনার উম্মত যারা হবে, যারা সত্য পথের পথিক হবে, যারা ভালো করে চলাফেরা করবে, আমি বলে দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি তাদের জন্যই একমাত্র জান্নাতুল ফিরদাউসটা লিখে দিলাম। একবার জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবী তাও মন খারাপ, খুশি হন না, তাও মন খারাপ করে বসে আছেন। আর সে আসিমে আমার আল্লাহ জানিয়ে দিলেন
ও নবী মেরাজে আপনাকে রাগ করার জন্য ডাকা হয় নাই, আপনার মর্যাদা বাড়ানোর জন্য, আপনার ইজ্জত বাড়ানোর জন্য। ওয়ারাফানা লাকা যিকরাকা। আল্লাহর নবী মন খারাপ করে আছে, আল্লাহ বলছেন নবী আপনাকে খুশি করেই ছাড়বো। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী গো আন করিব আপনাকে খুশি করেই ছাড়বো। নবী জানিয়ে দিলেন আমি নবী খুশি হব না, আল্লাহ জানিয়ে দিলেন খুশি করেই ছাড়বো। নবী বললেন আমি খুশি হব না। জিবরিল আমিনকে ডেকে বলে ভাই জিবরিল, ও ভাই জিবরিল আমার আল্লাহকে জানিয়ে দাও আমি নবী কোনদিন খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটাই উম্মত জাহান্নামে পড়ে থাকবে। যতক্ষণ পর্যন্ত আমার একটা ছোট্ট উম্মত যদি জাহান্নামে পড়ে থাকে আমি নবী ততক্ষণ খুশি হব না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিলেন হাবিব শুনে নেন, আপনার উম্মত যারা হবে জাহান্নামে তো যাওয়া দূরের কথা, আমি তাদের হিসাবটাই নেব না। আরো জোরে সে বলি সুবহানাল্লাহ। আপনার উম্মত যারা হবে হিসাব নেব না, আমি তাদের বিনা হিসাবেই পার করে দেব বলি সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতে যেতে চান? আওয়াজ নেই, যেতে চান? নবী বললেন এই কথা শোনার পরে তাও মন খারাপ। আল্লাহ বললেন ব্যাপার কি এখনো খুশি হয় না? নবী কত সুন্দর করে কৌশল করে ক্লিয়ার করে নিচ্ছেন ব্যাপারটা। নবী জানিয়ে দিলেন এটা হতে পারে না। কিয়ামতের ময়দানে পরীক্ষার হলে শুধুমাত্র একটা স্কুলের বাচ্চা থাকে না, একটা পরীক্ষার হলে আপনার গঙ্গারামপুরের বাচ্চা থাকে, বুনিয়াদপুরের বাচ্চা থাকে, আরে আপনার প্রাণ সাগরের বাচ্চা থাকে। সকল স্কুলের বাচ্চা এক জায়গায় জমা হয়, সেখানে পরীক্ষা হয়। ওই জায়গায় কোনো একটা স্কুলের ছাত্রকে কেউ বিনা লেখাতে পাস করে দিতে পারবে বলেন? আওয়াজ নেই, পারবে বলেন? নবী আমার জানিয়ে দিলেন মাওলা কিয়ামতের ময়দানে আপনি যেদিন বিচারকের আসনে বসবেন সেদিন নূহ নবীর উম্মত থাকবে, মুসা নবীর উম্মত থাকবে, আদম নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মত থাকবে। সকল নবীদের উম্মতেরা সবাই এক জায়গায় কিয়ামতের ময়দানে উপস্থিত থাকবে। আর সকল উম্মতের মাঝখান থেকে আমার উম্মতকে আপনি বিনা হিসাব নিয়ে না নিয়ে জান্নাতে কি করে পাঠাবেন বলেন? সবারই তো হিসাব নেবেন। আপনার জন্য তো নিয়ম থাকবে, আপনি হবেন ওই দিন বিচারক, হাকিম। হাকিম হলো আরবি শব্দ, বাংলাটা কি বলেন? বিচারক। আরেকটা ব্যবহার হয় কাজী, কাজী সাহেব, ঠিক কি না? ফয়সালা করনে ওয়ালা। হাকিমের জন্য নিয়ম থাকে কি থাকে না বলেন? আওয়াজ নেই, থাকে কি থাকে না? উকিলের কাছে শুনতে হয়, হয় কি হয় না? পাশের লোকদের কাছে শুনতে হয়, হয় কি হয় না? সব শোনার পরে ভারতের সংবিধানের ধারা অনুযায়ী বিচারটা রায় হয়, হয় কি হয় না বলেন? হাকিমের জন্য নিয়ম আছে কিনা বলেন? নিয়ম ছাড়া যদি হাকিম বিচার করে কেউ মানবে? জোরসে বলেন মানবে? আরো জোরে বলেন মানবে? মাওলা হাকিমের জন্য নিয়ম আছে। আপনিও কিয়ামতের ময়দানে সকল নবীর উম্মতের সামনে আপনি হাকিম হয়ে আসবেন, আপনার জন্য নিয়ম থাকবে। আপনি কেন সকল উম্মতের মাঝখান থেকে আমার উম্মতদের বিনা হিসাবে কি করে পাঠাবেন? আমার আল্লাহ জানিয়ে দিলেন ও নবী আপনাকে আমি বড় ভালোবাসি রে নবী, আপনার উম্মতকে বড় ভালোবাসি নবী গো। আপনি টেনশন নেবেন না, আপনি উম্মত পাগল, এত উম্মত উম্মত বলে চিন্তা করবেন না, চিন্তা আমারও আছে। আপনার এই উম্মতকে জান্নাতে বিনা হিসাবে পাঠানোর জন্য আমি পার্সোনাল 2টা অফার দিয়ে রেখেছি। মাত্র আপনার এই উম্মতদেরকে দিয়েছি, বলি সুবহানাল্লাহ।
আরো জোরে সে বলি সুবহানাল্লাহ। নবী জানিয়ে দিলেন তাহলে অফার দুটো জানিয়ে দেন। কোন অফার আমার উম্মতকে আপনি স্পেশাল দিয়েছেন যে অফারের কারণে আমার এই উম্মতেরা বিনা হিসাবে জান্নাতে যাবে? আমার আল্লাহ জানিয়ে দিলেন এক নম্বর অফার হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আগেকার কোন নবীদেরকে এইভাবে দেওয়া হয় না, কোন নবীদের উম্মতদেরকেও দেওয়া হয় নাই, শুধুমাত্র আমার নবীর উম্মতদের দেওয়া হয়েছে। নবী জানিয়ে দিলেন দ্বিতীয় নম্বর অফারটা জানিয়ে দেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন দ্বিতীয় নম্বর অফার হলো আল্লাহ জানিয়ে দিলেন আমি এক নম্বর অফার দিয়েছি 5 ওয়াক্ত নামাজ। ওই নামাজ যখন আপনার উম্মতেরা পড়বে ওই নামাজের কারণে আমি আল্লাহ তাদেরকে পার করে দিব। 1 নম্বর অফার। বলে দ্বিতীয় নম্বর অফার কি জানিয়ে দেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন দ্বিতীয় নম্বর অফার হলো সূরাতুল ফাতিহা। কোন সূরা বলেন? আওয়াজ নাই, কোন সূরা বলেন? সূরা ফাতিহা। নবী আমার জানিয়ে দিলেন এটা পুরাতন কি আবার তো জানাই আছে আমার, এর কারণে কি করে বিনা হিসাবে যাবে জানিয়ে দেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন হাবিবের ভিতরে চিন্তা করলে আপনি পেয়ে যাবেন মারিফত আছে। আমরা মারিফত করি আল্লাহর পেহচানের ভিতরে আছে। আমার আল্লাহ জানিয়ে দিলেন কি করে জানেন? হাবিব গো এই 5 ওয়াক্ত নামাজ আর সূরা ফাতিহা কেমন করে বিনা হিসাবে পাঠাবে দেখেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন সকালবেলা যে মসজিদের উন্নয়নের জন্য জলসা করা হচ্ছে ওই মসজিদে মুয়াজ্জিন যখন আযান দিবে হাইয়া আলাস সালাহ, আপনার কিছু কিছু উম্মত হবে গায়ের কম্বলটা ঝপ করে ফেলে দিবে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে পা করে টুকটুক করে মসজিদে দাঁড়িয়ে যাবে, ইমামের পিছনে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। ইমাম যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার বলার পরে প্রথমেই কোন সূরা পড়ে বলেন? আওয়াজ নেই, কোন সূরা পড়ে বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় নম্বর আয়াত কি বলেন? আর রহমানির রহিম। তারপরে কি বলে বলেন? হাকিমু ইয়াউমিদ্দিন পড়ে কেউ? আওয়াজ নাই, হাকিমু ইয়াউমিদ্দিন কেউ পড়ে? কাজিমু ইয়াউমিদ্দিন কেউ পড়ে না? কি বলেন? আমার আল্লাহ জানিয়ে দিলেন আপনার এই উম্মতিরা ফজরের নামাজের সময় আল্লাহু আকবার বলে যে 5 ওয়াক্ত আমি নামাজ দিয়েছি তার ভিতরে প্রথম ওয়াক্তে যখন হাজির হবে মুয়াজ্জিন আযানের পরে নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহু আকবার বলবে, বলেই সে সূরা ফাতিহা শুরু করবে আর রহমানির রহিম। তারপরে তারা পড়বে মালিকি ইয়াউমিদ্দিন। আমাকে তারা নামাজের মধ্যে ডাক দিবে কিয়ামতের দিনের মালিক বলে ডাক দিবে, দোজাহানের মালিক বলে ডাকবে, আমি আল্লাহকে মালিক বলে ডাকবে, সবকিছুর মালিক বলে ডাকবে। ফজরের নামাজে আমাকে মালিক বলবে, আবার যোহরের নামাজে দাঁড়িয়ে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন বলে আমি আল্লাহকে মালিক বলে নামাজের ভিতরে চিৎকার করে ডাক দিবে। তারপরে আসরের নামাজে আপনার এই উম্মতেরা আমাকে মালিক বলে ডাকবে, মাগরিবের নামাজে মালিক বলে ডাকবে, ইশার নামাজে মালিক বলে ডাকবে। তাহাজ্জুদে যদি একাকী হাজির হয় একাকী দাঁড়িয়েও আমি আল্লাহকে মালিক বলে ডাকবে, কেউ একবারও আমাকে হাকিম বলে ডাকবে না। আপনার যে উম্মতেরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 24 ঘন্টা শুধুমাত্র নামাজের মধ্যে
আমি আল্লাহকে মালিক বলে ডাক দিয়েছে, আমি আল্লাহকে মালিক বলে ডাক দিয়েছে, সারাটা জিন্দেগি পুরো পর্যন্ত মরার আগ মুহূর্ত পর্যন্ত একটা বড় একদিনের জন্য তারা নামাজের ভিতরে আমি আল্লাহকে হাকিম বলে ডাকে নাই, সারাটা জিন্দেগি তারা আমাকে মালিক বলে ডাক দিয়েছে। নবী গো, যে উম্মতেরা আপনার আমাকে মালিক বলে সারাটা জীবন ডাকলো, ওই উম্মতের সামনে কিয়ামতে আমি আল্লাহ হাকিম হয়ে কেমনে আসবো? ব্যাপার বুঝতে পেরেছেন? নবীকে বললেন, নবী গো, আপনার এই উম্মতিরা সারাটা জিন্দেগি আমাকে মালিক বলে ডাকলো, কেউ হাকিম বলে নাই, আর কিয়ামতের দিনে আমি আল্লাহ এদের সামনে আমি মালিক হয়ে কেমনে আসবো? আরে হাকিম হয়ে যদি আসতাম তাহলে আমার জন্য নিয়ম থাকতো, আমার জন্য নিয়ম থাকতো, আমি আপনার উম্মতের জন্য আমি হাকিম হয়ে আসবো না, আমি আল্লাহ মালিক হয়ে আসবো। আর মালিকের জন্য কোনো নিয়ম থাকে না, মালিক যা ইচ্ছা তাই করতে পারে, মালিক যখন ইচ্ছা তখন সেটা করতে পারে। ওই যে আমি আপনার উম্মতের সামনে মালিক হয়ে আমার সাত্তারুল উয়ুবের চাদরের আড়াল দিয়ে আমি আপনার উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাতে পাঠাবো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বিনা হিসাবে জান্নাতে কারা কারা যেতে চাই হাত তুলে এবার দেখাই। মাশাআল্লাহ, নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। তাহলে নামাজ কারা কারা পড়বো না হাত তুলে দেখাই। তাহলে বোঝা গেল সবাই পড়বে। জোরে বলেন ঠিক কিনা? বিনা হিসাবে গেলে মালিক কোথায় ডাকতে বলেছেন, নামাজে না বাইরে? জোরে সে বলেন নামাজে না বাইরে? একটা পয়েন্ট শুনে নিলাম, নবী আমার জানিয়ে দিয়েছেন আসসালাতু মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি, এটা আমরা বুঝে নিলাম। কিন্তু আরেকটা কথা শুনে নেই, জান্নাতে আমরা যেতে চাই আরেকটা কাজ করতে হবে, সেটা কি জানেন? বাবা মাকে ভাত দেওয়া যাবে না, ঠিক কি না বলেন? দিতে হবে, আওয়াজ নেই, দিতে হবে। নবী জানিয়ে দিলেন আমার পেয়ারা পুকুর উম্মতেরা শুনে নাও, তুমি দাড়ি রেখে দিলে, তুমি টুপি মাথায় দিলে, তুমি 5 ওয়াক্ত নামাজ পেয়ারা পুকুর মসজিদে পড়লে, তাহাজ্জুদের সময় মসজিদে চলে যাও, এত আল্লাহ ওয়ালা হয়ে গেছো, তোমার টাকা পয়সা হওয়ার পরে মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ চলে গেছো, আর সে জায়গায় গিয়ে বাইতুল্লাহর কাপড় ধরে, বাইতুল্লাহর খিলাফ ধরে জার জার করে চোখের পানি ফেলছো। নবী জানিয়ে দিলেন উম্মতেরা শুনে নাও, তুমি বাইতুল্লাহর খিলাফ ধরে যতই চোখের পানি ফেলো, তোমার বাবা আর তোমার মা যদি চোখের পানি ফেলে, তোমার বাবা তোমার মা যদি নারাজ হয়, বাইতুল্লাহ তোমার চোখের পানি আর বাইতুল্লাহর গিলাফ বাঁচাতে পারবে না, কারণ বাইতুল্লাহর গিলাফের তলায় জান্নাত নাই, জান্নাত তোমার বাবা আর মায়ের পায়ের তলায় ছাড়া অন্য জায়গায় না। কত কঠিন কথা। এমন বন্ধু আছে না নাই যে বাবা মাকে ভাত দেয় না? আছে না নাই? জোরসে বলেন আছে না নাই? সারা জিন্দেগি বাবা কাজ করে, চায়ের বাগানে কাজ করে, রিক্সা চালায়, টোটো গাড়ি চালায়, সারাটা জীবন কাজ করে 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 ছেলেকে বড় বানায়, বড় বানাতে বানাতে টিউশনি দেয়, ভালো কলেজে দেয়। মানুষেরা যখন জিজ্ঞাসা করে এত কষ্ট করো কেন, ওই বাবা গরিব উত্তর দেয়, আমি যত পারি কষ্ট করি, আমার সোনার চাঁদ লাল চাঁদ বাদশা আমার সন্তান, আমি তাকে জীবনেও কষ্ট দিতে পারি না। এমন বাবা আছে না নাই বলেন? আওয়াজ নাই, আছে না নাই বলেন?
এবার বাবা কাজ করে করে ছেলের এবার চাকরি হয়। ছেলে চাকরি হয়ে যাওয়ার পরে তার বিয়ে কি এবার গরিব বাড়িতে হয়? চাকরি পাওয়ার পরে গরিব বাড়িতে হয় বলেন? এবার যখন চাকরি পায় ভালো চাকরানদারির মেয়ে ছাড়া বিবাহ হয় না। এবার ওই ধনী লোকের মেয়ে যখন ওই চাকরানদারের বাড়িতে আসে, কিন্তু সে চাকরি করে, তার স্ত্রী চাকরি করনেওয়ালার মেয়ে, কিন্তু তার বাবা তো চাকরি করে নাই। জোরে বলেন ঠিক কিনা? ওই মেয়েটা বাড়িতে আসার পরে তার বাবার কালচার পছন্দ হয় না। তার বাবাগুলো গ্রামের মানুষ, তার বাবা সারাটা জিন্দেগি কাজ করেছে, এগুলো তার পছন্দ করে না। সারা জিন্দেগি কাজ করে করে বাবার কোমরের ব্যথা হয়ে গেছে, সারা জিন্দেগি কাজ করে করে বাবার চলতে পারে না, অসুস্থ হয়ে গেছে। বাবা মা যদি একটুখানি সর্দি লেগে গেলে কাশি হয়, ওই বিবি ওই মাস্টার সাহেবকে জানিয়ে দেয়, তোমার বাবা মাকে তাড়াও, অন্য জায়গায় বাড়ি করে দাও। তোমার বাবা মা যদি থাকে, আমার মতো মহিলা তোমার বাড়িতে থাকবে না। এমন মহিলা, এমন পুরুষ আছে না নাই? জোরসে বলেন, আছে না নাই? কোন বাবাকে কষ্ট দেয়, কোন মাকে কষ্ট দেয়? আপনার এদিকে মনে হয় নাই, আমাদের এদিকের কথা বলছি। জুমার দিনে অনেক সময় দেখি অনেক মহিলা জুমার কোনায় দাঁড়িয়ে, মসজিদের কোনায় দাঁড়িয়ে চোখের পানি বুড়ি মায়ের ঝরঝর করে পড়ছে। রাজ্যের মানুষেরা, সমাজের মানুষেরা নামাজের পরে জিজ্ঞাসা করে, ও মা কাঁদছেন কেন মা? ওই বুড়ি মা জানিয়ে দেয়, আমি সমাজের মানুষের কাছে বিচার দিলাম, আমার সন্তান এক সপ্তাহ থেকে আমি জ্বরে পড়ে আছি, আমার কাশির কারণে আমার ঘুম হয় না, আমার সন্তান আমার ওষুধটাও কিনে দেয় না। এমন শিকায়ত মায়েরা অনেকেই করে কি করে না বলেন? জুলুম সহ্য করতে না পেরে করে কি করে না বলেন? আমি বেহরা পুকুরের যুবকদের পায়ে হাত দিয়ে বলছি, একটুখানি ভালো করে চিন্তা করে নেন, কোন মাকে কষ্ট দেন যে মা আমার 10 মাস 10 দিন পেটে রেখেছে, 10 মাস 10 দিন পেটে রেখেছে। আজকে পেটে একটু অ্যাপেন্ডিক্স হলে, অ্যাপেন্ডিক্সের ব্যথা সহ্য হয় না, করতে পারি না, পাথর হলে সহ্য করতে পারি না। আরে আপনাকে আমাকে ওই মা 10 মাস 10 দিন পেটে করে নিয়ে বয়ে বেরিয়েছে। একটু ভাবুন, চোখ দুটো বন্ধ করে ভাবুন। শুধু তাই নয়, ওই মা যখন আপনাকে আমাকে 9 মাস যখন আপনার আমার বয়স হয়ে গিয়েছে, 9 মাস বয়স হওয়ার পরে ওই মা হাঁটতে পারে না, বড় কষ্ট হয়, কিন্তু স্বামীর বাড়িতে কাজ করলে ভাত না হলে ভাত নাই, আস্তে আস্তে চলাফেরা করে, উঁচু নিচু জায়গা দেখলে বসে পা ফেলে তারপরে পার হয়। কেউ জিজ্ঞাসা করলে এমন করে চলছিস কেন? ওই মা উত্তর দেয়, আরে চলতে গিয়ে পাটা যদি উঁচু নিচু জায়গায় পড়ে যায়, আমার পেটেরটা কষ্ট পাবে, এটা আমি সহ্য করতে পারবো না। এমন উত্তর মা দেয় কি দেয় না বলেন? আওয়াজ নেই, দেয় কি দেয় না? শুধু তাই নয়, ওই মা সবাইকে খাওয়ানোর পরে, সবাই গোসল করে খানা টানা সবাইকে খাওয়ানোর পরে 3টার সময় মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, গোসল করে ওই মা যখন ভাতের প্লেট নিয়ে 1 মুঠো আহার মুখে তুলতে বসে যায়, একটু ভালো করে চিন্তা করি, 1 মুঠো খাবার একটু কষ্ট করে খাবে বলে বসে যায়। যেই মা বসে যায়, আপনার আমার বয়স তখন 9 মাস 9.5 মাস মায়ের পেটে, মা বসে যায়, আমি আর আপনি পা চালিয়ে মায়ের পেটে লাথি মেরে দেই, মা সঙ্গে সঙ্গে ঠোঁটটা কামড় দিয়ে চোখের পানি ছেড়ে দেয়, বুকটা ভাসিয়ে ফেলে, মা সঙ্গে সঙ্গে দাঁড়ায় আর বসে যায়, প্লেটটা ছুঁড়ে ফেলে দিয়ে একবার দাঁড়ায় একবার বসে। ওই মা জীবনে আজ পর্যন্ত এই বাচ্চার নামে কোনো বিচার দিয়েছে বলেন? আওয়াজ নেই দিয়েছে? দেয় না। উনি হলেন মা, একেই বলে মা। আরে মা কাকে বলে? 2.5 বছর নিজে হাতে পেশাব পায়খানা যে আপনার আমার পরিষ্কার করেছে, ভেবে দেখেন। 2.5 বছর পেশাব পায়খানা পরিষ্কার করলো যে, সে হলো মা।
আজকে সুন্দরী বিবি পাওয়ার পরে ওই মাকে ভুলে গেলাম, ভাত দিতে চাইলো না। কিন্তু আপনাদেরকে বলতে চাই যে মার এইটা বছর পেশাব পায়খানা পরিষ্কার করলো, বিবির কথা শুনে তাকে তাড়িয়ে দিলাম, আলাদা করে দিলাম। ওই বিবিকে একবার পরীক্ষা করে দেখেন, বেশি নয় 3টা দিন তার বিছানায় পেশাব করে দেন। কয়দিন? 3 দিন। পরীক্ষা করে দেখেন। আর এইটা বছর মায়ের কোলে পেশাব করলেন, পায়খানা করলেন, খাওয়ার সময় পায়খানা ছেড়ে দিলেন। মা ভাত খাচ্ছে, আপনি পায়খানা করে দিয়েছেন, তবু মা একটা বার ঘৃণা করে নাই, একটা বার ঘৃণা করে নাই। রাগ করে আপনাকে আছাড় মারে নাই, রাগ করে গলে টিপে মেরে ফেলে নাই, রাগ করে ঘর করে একটু বিছানায় থয়ে নাই। আজকে ওই বুড়ি মার গলা ধরে বাড়ি করে দেন। বিবির বিছানায় 3 দিন পেশাব করে দেখেন, 4র্থ দিনে আশা করি ও বিবি আর আপনার বাড়িতে কদম পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? পাওয়া যাবে? বাড়িতে চলে যাবে। 8 দিন 10 দিন হবে, গ্রামের মানুষেরা প্রশ্ন করবে কেন যাস না? আস্তে আস্তে আপনার বদনাম ছড়িয়ে দিবে। এমন অভদ্র ছেলে বিছানায় পেশাব করে যে আপনার ইজ্জতটুকু নিয়ে একটা বারও ভাববে না। আরে তার কথা শুনে আপনি মাকে ধোঁকা দিচ্ছেন, তার কথা শুনে মাকে ধোঁকা দিলেন। আপনি কি জানেন? কথাগুলো একটু চিন্তা করে দেখি। আমি কেন বলছি জানেন? আল্লাহর ইবাদতের পরেই মায়ের খেদমত। বাবা মা যদি নারাজ থাকে, আমার আল্লাহর ইবাদত রাত জেগে জেগে করব, আল্লাহ কবুল করবেন না। এই জন্য কথাগুলো বলতে আমি বাধ্য হলাম। প্রথমে আমি নামাজের কথা বললাম, এবার ওই নামাজটা কবুল হওয়ার জন্য বাবা মা রাজি হওয়া শর্ত। বাবা মা যদি রাজি না থাকে, এই নামাজ লাভ হবে না, এই নামাজ আমাকে বিনা হিসাবে জান্নাতে পাঠাতে পারবে না। তার জন্যই বলছি। শুধু তাই নয়, একটু চিন্তা করে দেখেন, মা যখন আপনার আমার বাড়ি থেকে, যেদিন আপনি আমি পৃথিবীতে আসলাম, মায়ের পেট থেকে পৃথিবীতে যেদিন পা দিয়েছি, হাসপাতালের ডাক্তার যখন আপনার মাকে আমার মাকে ডেট দিয়েছে, ডেলিভারি ডেট, অ্যাম্বুলেন্স এসে বাইরে দাঁড়িয়ে থাকে, তখন আপনার আমার মা কি করেছে জানেন? তাড়াতাড়ি কাপড়গুলো গুছিয়ে গুটিয়ে নেয়, তেনাবানাগুলো যা আছে, বালিশ একটা নেয়, গ্লাস একটা নেয়, প্লেট একটা নেয়, সব কিছু জরুরতের জিনিস অল্প কিছু সাজিয়ে ব্যাগটা রেডি করে নেয়। আমার নানিও বাড়িতে চলে আসে, আমার দাদিও রেডি করতে বলে। করে কি বলে না? বলে আওয়াজ নাই, করে কি করে না? অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, এমন সময় মা সব কিছু গুছিয়ে গুটিয়ে, আর মাকে দেখা যায় না। খুঁজতে খুঁজতে দেখা যায় ঘরের একটা আলাদা কামরায় আপনার আমার বাবা মাথা হেড করে চিন্তায় পড়ে আছে, কি হবে আমার স্ত্রীর। সে জায়গায় আপনার আমার আব্বা বসে আছে, আর আপনার আমার মা ব্যাগ ট্যাগ সব ছেড়ে দিয়ে, নানিরা আছে, দাদি এখানে আছে, চলে গেছে আপনার আমার আব্বা জানের কাছে। ওখানে গিয়ে প্রত্যেকটা মা ওই দিন 2টো কাজ করে বাড়ি থেকে বাইরে হন, সেটা আমরা তো জানি না, ভুলেই যাই, আমরা কেউ বুঝিও না। ওই বাবার কাছে গিয়ে আপনার আমার মা হাত 2টো ধরে ফেলেছে। প্রত্যেক মা এটা কাজ করে, হাত 2টো ধরে কি বলে জানেন? স্বামী রে, আমি চলছি, এমন একটা জায়গায় আমি যাচ্ছি যে জায়গায় অনেক মানুষ আছে, বাচ্চা জন্ম দিতে গিয়ে নিজের প্রাণটা হারিয়ে ফেলে। ফেলে কি ফেলে না? বলে আওয়াজ নেই, ফেলে কি ফেলে না? আর ওই জায়গায় বলে, আমি যদি মারা যাই স্বামী গো, দয়া করে জীবনে চলতে ফিরতে বহু অন্যায় যদি করে থাকি, আমাকে মাফ করে দিবেন। মাফ চেয়ে যায় কি যায় না হাসপাতালে? বলেন আওয়াজ নেই, যায় কি যায় না? শুধু তাই নয়, হাত জড়িয়ে ধরে আরেকটা কথা কি বলে জানেন? স্বামী গো, আমি যদি মারা যাই, আপনার এই আমানত আমার পেটে আছে, এই আমানত আপনার কাছে ফেরত দিতে গিয়ে মা যদি মারা যায়, আমি যদি পৃথিবী ছেড়ে চলে যাই, একটা কথা মনে রাখবেন, দ্বিতীয় বিয়ে করবেন, কোনো অসুবিধা নাই। দ্বিতীয় বিয়ে করবেন, কোনো অসুবিধা নাই।
কিন্তু একটা অনুরোধ করে রাখতে চাই স্বামী রে, এই বাচ্চাটা যেন জীবনে মা হারা কষ্টটা ভুলতে না পারে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। একেই বলে মা। এই মাকে কারা কলিজা দিয়ে ভালোবাসেন একবার হাত উঁচু করে দেখান। এই মাকে কলিজা দিয়ে প্রাণ খুলে কারা কারা ভালোবাসেন? এই মাকে কারা কারা হাত তুলে দেখান একদম ভালোবাসেন? সবাই বাসি তো ইনশাআল্লাহ? আওয়াজ নাই, সবাই ভালোবাসি তো ইনশাআল্লাহ? ওই মাকে জানেন, এমন মা ইনশাআল্লাহ আমরা সবাই ওই মাকে জান্নাতে পাঠানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আমি বলতে চাইবো, ওই মাকে জান্নাতে পাঠানোর কৌশল, আমি জান্নাতে যাওয়ার কৌশল, এই জায়গায় বসে আপনি আমি কেমন করে জান্নাতে থাকবো তার কৌশল ইনশাআল্লাহ মসজিদের কথা বলেই ইতি টেনে নিব, আর আমি কষ্ট দেব না ইনশাআল্লাহ। এবার আমি আরেকবার হাত উঁচু করাইতে চাই। জান্নাতে যাব হাত তুলেছি, বাবা মাকে নিব হাত তুলেছি, নিজে যাব হাত তুলেছি, হিসাবে যাব হাত তুলেছি, কিন্তু যে নবী জান্নাতে পাঠানোর জন্য এত কৌশল করেছেন, ওই নবীর সঙ্গে কারা কারা জান্নাতে যাব একবার দুহাত উঁচু করে দেখাই। নবীর সঙ্গে থাকতে চাই, থাকবো তো ইনশাআল্লাহ, সবাই আশা আছে। তাহলে নবীকে একবার প্রশ্ন করে জানতে চাই, নবী আমাদেরকে নেবেন কি নেবেন না? আমরা তো যেতে চাই, নবী কাকে কাকে নেবেন? এই মজলিস থেকে কাকে কাকে ছাঁটাই বাছাই করে জান্নাতে নবীর সঙ্গে জায়গা দিবেন সেটা একটু শুনে নেই। নবী আমার জানিয়ে দিলেন, আমার উম্মতেরা শুনে নাও, আমি নবীর সঙ্গে তারাই জান্নাতে থাকবে। মাল আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি নবীকেই ভালোবেসে নিল। ওমান আহাব্বানি, আর যারা আমি নবীকেই ভালোবেসে নিল, কানা মাইয়া ফিল জান্নাহ, তারা অন্য কারোর সাথে নয়, তারা একমাত্র আমি নবীর সঙ্গেই জান্নাতি। একবার জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার জানিয়ে দিলেন, ও আমার বেহেরা পুকুরের উম্মতেরা শুনে নাও, তোমাদের জান্নাতে যাওয়া বড় সহজ, কিন্তু আমার উম্মতেরা, আমার সাহাবায়ে কিরামরা অত সহজে জান্নাতে যায় নাই, কিন্তু আজকে তোমাদের জান্নাতে যাওয়া বড় সহজ। আমি কৌশল বলে দিব, নবী জানিয়ে দিলেন, একটুখানি শুনে নাও। আমার সাহাবায়ে কিরামরা অত সহজে জান্নাতে যায় নাই, আমার সাহাবায়ে কিরামরা আমি নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য কাতাদা ইবনে নুমান দাঁড়িয়ে গিয়েছিল, হাবিব আমি আপনার সঙ্গে জান্নাতে থাকবো। আমি বলেছিলাম তাহলে যাও উহুদের প্রান্তে আমার বডিগার্ড হয়ে দাঁড়িয়ে যাও। কাতাদা ইবনে নুমান যখন দাঁড়িয়ে গিয়েছে বেঈমানদের সামনে, বেঈমানের দলেরা তীর মেরে দিয়েছে, আর তীরটা এসে কাতাদা ইবনে নুমানের চোখের ভিতরে ঢুকে গেছে। কোথায় ঢুকেছে বলেন? আওয়াজ নাই, কোথায় ঢুকেছে? চোখের ভিতরে। পোয়ালের কোনা যদি ঢুকে যায়, ভালো যদি ঢুকে যায় সহ্য হয় বলেন, আর তীর ঢুকে আছে। আজকে নামাজে মশার কামড় সহ্য হয় না, কাতাদার চোখে তীর ঝুলছে, আর কাতাদা মনে মনে ভাবছে, আমি যদি তীরের আঘাতে এই তীরটা ঝোলার কারণে আমি যদি নবীর বডিগার্ড হতে না পারি, নবীর গায়ে কোন তীর লেগে যায়, নবীর গায়ে যদি একটা তীর লেগে যায়, আমি তাহলে নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবো না। এই বলে তীরটা যখন টান মেরে দিয়েছে, চোখের কালো মণিটা ছিটকে এসে হাতের তলায় পড়ে গেছে। ভাবি একটু ইতিহাসগুলো, টান মেরে করে উঠেছে, আর মণিটা ছিটকে এসে হাতের তলায় পড়ে গেছে। নবী বললেন, চক্ষু শহীদ করে তারপরে তারা আমার সঙ্গে জান্নাতে যাবে। আর বেহরা পুকুরের উম্মতেরা, তোমাদের এত কষ্ট হবে না, তোমরা সহজেই জান্নাতে যাবে। নবী আমার আরেকবার জানিয়ে দিলেন, তোমরা কি জানো, আবার 3 দল সাহাবায়ে কিরামকে একবার ডেকেছিলাম, আর তাদের সেনাপতির দায়িত্ব দিয়ে বলেছিলাম, যাও এই ইসলামের ঝান্ডা, এই কালেমার ঝান্ডা হাতে
দিয়ে দিলাম, ময়দানে ঝাঁপিয়ে পড়ো। লম্বা ইতিহাস আমি বলবো না। প্রথম সাহাবীকে বলে দিলেন তুমি প্রথম যাবে, এরই যদি শহীদ হয়ে যায় এই পতাকা যেন মাটিতে না পড়ে। দ্বিতীয় নম্বর সাহাবী দৌড় মেরে ধারণ করবে। দ্বিতীয় নম্বর যদি শহীদ হয়ে যায়, তৃতীয় সাহাবী পতাকা মাটিতে পড়ার আগেই দৌড়ে গিয়ে তুমি পতাকা ধারণ করবে। পতাকা যদি মাটিতে পড়ে যায় ইসলাম হেরে যাবে, হেরে যাবে। অতএব তার জন্য তিনজনকে দায়িত্ব দিলাম, পতাকা যেন মাটিতে পড়ে না। ইসলামকে আঁকড়ে ধরে পতাকা হাতে নিয়ে কালেমার পতাকা, কালেমার বডিগার্ড হয়ে ঘোড়ার পৃষ্ঠে চড়ে এক হাতে পতাকা নিয়ে ছুটছে, টক 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 করে ছুটছে। বেঈমানদের মহলে ঢুকে, বেঈমানদের ময়দানে ঢুকে অসংখ্য বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন বলি সুবহানাল্লাহ। অবশেষে গোটা ময়দানের বেঈমানের দলেরা ওই সাহাবীকে ঘেরাও করে ধরেছে। ঘেরাও করার পরে কি বলছে জানেন? ও আল্লাহর নবীর সাহাবী, পতাকাটা মাটিতে ফেল, কারণ মাটিতে ফেললেই তো ইসলাম হেরে যাবে। মাটিতে ফেল, না হলে তোকে শেষ করে দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবী পতাকা ধরে আছে, বলছেন না যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ পতাকার বডিগার্ড হয়ে আমি থাকবো, আমি ফেলবো না। বেঈমানের দলের দৌড়ে এসে ডান হাতে কোপ মেরে দিয়েছে। আবার আব্বা জানেরা ভালো করে শুনবেন, যেই কোপ মেরে দিয়েছে তার সাথে সাথে পতাকা ঢেল মেরে বাম হাত দিয়ে উঁচু করে ধরে রেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। হাত নড়াচড়া করছে, অসুবিধা হচ্ছে, পায়ে চাড়া দিয়ে টান মেরে ছেড়ে দিয়েছে। এর নাম ঈমান, এর নাম বডিগার্ড, এর নাম নবীকে ভালোবাসনেওয়ালা। বেঈমানের দলেরা বলছে এখনো হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস, ঘোড়ার পৃষ্ঠে ফেলে দে, এটা হাতে ফেলে দিব। বলে নিঃশ্বাস যতক্ষণ থাকবে আমি কালেমার বডিগার্ড হয়ে থাকবো, আমি ফেলবো না, ফেলবো না। বেঈমানের দলেরা এসে বাম হাতে যখন কোপ মেরে দিয়েছে, আবার ভাইয়েরা আমার আব্বা জানেরা পতাকা নিচের দিকে ভিতরের দিকে ঠেলে দিয়ে ছপ করে কাটা দুটো হাত দিয়ে পতাকাটা জড়িয়ে ধরেছে। রক্তে রক্তাক্ত হয়ে গেছে, তবু পতাকা মাটিতে ফেলতে দেয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। বেঈমানের কোন সর্বনাশ, পতাকা মাটিতে ফেলিস নাই তুই। দাঁড়া, দৌড়ে এসে বেঈমানের দলেরা পা একটা আলাদা করে দিল, আরেকটা পা আলাদা দিল, গোটা শরীরটা গোটা দেহটা টুকরো টুকরো করে জমিনে বিছিয়ে দিল। ওদিকে সাহাবীরা দেখছে সর্বনাশ, সর্বনাশ। পতাকা উড়ছে, মাটিতে দেখা যায়, মাটিতে দেখা যায়, সাহাবীকে তো দেখা যায় না, সাহাবীকে তো দাঁড়ানো দেখা যায় না, ঘোড়ার পৃষ্ঠে তো আর দেখা যায় না, পতাকা উঠছে দেখা যায়। সাহাবী চিৎকার মেরে উঠে কান্না করতে করতে দৌড় মেরেছে। আল্লাহর নবী বলেছেন কালেমার পতাকা যেন মাটিতে না পড়লে হেরে যাবে, মাটিতে তোমরা পড়তে দিও না। তিনজনকে সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন। আল্লাহর নবীর পরের সাহাবী দৌড় মারছেন আর কান্না করছেন, সর্বনাশ, ইসলাম মনে হয় হেরে গেল, নবীকে কি জবাব দিব? দৌড়ে দৌড়ে গিয়ে যখন পতাকার সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে দেখেন না ইসলামের পতাকা, কালেমার পতাকা মাটিতে গাড়া নয়, মাটিতে গাড়া নয়। দেখে চোখের পানি আটকাতে পারলেন না, মাটিতে গাড়া নয়। সেখানে গিয়ে দেখেন ইসলামের পতাকা ওই গলা কাটা, মাথাটা আলাদা হয়ে আছে। আল্লাহর নবীর সাহাবী কাটা গলা মাথাটা আলাদা হয়ে কালেমার পতাকাকে দাঁত দিয়ে কামড়িয়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি নারে তাকবীর, আর জোরে বলি নারে তাকবীর। কাটা গলাওয়ালা সাহাবী দ্বিতীয় সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও ভাই, আল্লাহর নবীকে আমার তরফ থেকে সালাম জানিয়ে দিবে, আর একটা কথা বলে দিবে, আমার যতক্ষণ ভিতরে প্রাণ ছিল আমি জীবনে ইসলামের পতাকা মাটিতে ফেলে নাই। আমার দেহ টুকরো টুকরো হয়ে গেছে, আমি ইসলামের পতাকা, কালেমার পতাকাটা দাঁত দিয়ে কামড়িয়ে ধরে উঁচু করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। নবী জানিয়ে দিলেন আমার সাহাবীরা এত
কষ্ট করে জান্নাতে যাবে আমার সঙ্গে, কিন্তু তোমাদের এত কষ্ট হবে না কেন জানো? নবী বলেছেন বাল তাশাব্বাকা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুশাবাহা হয় তারই সঙ্গে হাসর নাসর হয়, এটা নবীর হাদিস। নবী জানিয়ে দিয়েছেন তারা ছিল খালেমার বডিগার্ড, তারা ছিল আবি নবীর বডিগার্ড, তারা ছিল ইসলামের বডিগার্ড, তারা ছিল আবি নবীর বডিগার্ড। আজকে আমি নবী তোমাদের সামনে বেঁচে নেই, কিন্তু আমার সুন্নাত বেঁচে আছে কিনা বলেন? আমার সুন্নাত, নবী বললেন আমার সুন্নাত তোমাদের কাছে আছে। আমার সুন্নাত যে আল্লাহর ঘরে হয়, আমার সাহাবী ছিল আমার বডিগার্ড, তোমরা হবে আমার সুন্নাত আর আল্লাহর ঘরের বডিগার্ড। বডিগার্ডে মিল হয়ে গেলে ওই কাটা গলাওয়ালা সাহাবীর সঙ্গে তোমরাও জান্নাতে যেতে পারবে। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা দেখতে চাই কত দেখলেন আমার চক্ষু শহীদ করে দিলেন। আরে আল্লাহর নবীর সাহাবী গলা কাটা অবস্থায় দাঁত দিয়ে কামড়িয়ে ধরে পতাকা উঁচু করে ধরলেন। এই রকম সাহাবীদের সঙ্গে আমরা কারা কারা জান্নাতে যেতে চাই, নবীর সঙ্গে থাকতে চাই? একবার সবাই দুহাত উঁচু করে জানিয়ে দেই মাশাআল্লাহ, নারে তাকবীর। আরো জোরে সে বলে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও। আমি দেখতে চাই, একটা মানুষকে দেখতে চাই এতগুলো মানুষের ভিতরে, এতগুলো মানুষের ভিতরে আমি একজন প্রথমে দেখতে চাই ওই কাটা গলাওয়ালা সাহাবীর সঙ্গে কিয়ামতের ময়দানে তাকে জানিয়ে দিবে ও ভাই তুমি পতাকার জন্য হাত কেটেছো, আমি হাত কাটতে পারি নাই, কিন্তু এই হাত দিয়ে আমি ইনকাম করেছি, সেই ইনকামটা দিয়ে দিয়েছি। ও ভাই তুমি পা কেটে দিয়েছো রে ভাই, আমি তো পা কাটতে পারি নাই, তবে পা দিয়ে হেঁটে হেঁটে ইনকাম করেছি, সেই ইনকাম দিয়ে তুমি ছিলে হাবিবের বডিগার্ড, আমি ছিলাম আল্লাহর ঘরের বডিগার্ড। আমার হাবিবের হাদিস সাক্ষী দিয়ে আজকে তোমার আর আমার একসঙ্গে হাসর নাসর করিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ।